গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিশানি ব্লগস। আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকে খুব তাড়াতাড়ি বলবো না ঘুম থেকে উঠেছি, আজকে অনেকটা লেট করে উঠেছি। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকের আমি ব্লগটা সকাল থেকেই শুরু করে দিচ্ছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের যেন খুব ভালো লাগবে। জানো তো বন্ধুরা, আজকে আমি এই ব্লগটি যখন শ্যুট করেছি তখন জানো তো অনেক সময় নিয়ে আজকে আমি আমার ব্লগটি শ্যুট করেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতেই পারবে অনেক খুঁটিনাটি করে আজকে কিন্তু এডিট করেছি। হ্যাঁ, অনেক সময় নিয়ে করেছি। আসলে আজকে তো বাড়িতে আছি, তাই ভাবলাম সুন্দর করে পরিপাটি করে তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করা যাক। আমি যেহেতু বাড়িতে থাকি না, প্রত্যেক দিন আমার হাতে কিন্তু সময় হয় না যে প্রতিটা কাজ বা প্রতিটা ঘরের কোনা কানা সব কিছু যাতে গুছিয়ে রাখতে পারি। তাই আজকে যেহেতু বাড়িতে আছি তো ভাবলাম চলো সুন্দর করে পরিপাটি করে কাজগুলো করি আর তোমাদের সাথেও শেয়ার করি। আশা করছি এই ব্লগটি তোমাদের যেন খুব খুব ভালো লাগবে। হ্যাঁ, কারণ আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, ক্যামেরার একটু প্রবলেম, তবুও কিন্তু ভালোই লাগবে। আর হ্যাঁ, আজকে জানো তো সারাদিন যদি আমি প্রত্যেকটা দিন যদি সময় নাও পাই, তবু আজকে তো সময় পেয়েছি। তাই সপ্তাহে আমি একদিন কিন্তু হাতে 1 ঘন্টা মাত্র সময় নিয়ে আমার এই ছোট্ট ঘরটাকে স্বর্গ করে রাখি। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখে নাও আজকে আমি প্রতিটা কাজ কত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছি। এটাই তো মেয়েদের সংসার, তাই না? আমরা যদি সুন্দর করে সংসারটাকে গুছিয়ে না রাখি তাহলে কে রাখবে বলো তো? তো আজকে আমি এই ছুরি দিয়ে কাটছি। হ্যাঁ, বটি দাও দিয়েও কাটা যায়, কিন্তু না, আমি কি করেছি জানো তো, আজকে একটু সুন্দর করে বললাম না ভিডিওটি শেয়ার করব। আর হ্যাঁ, ভিডিও শেয়ার করার জন্য সুন্দর করে, আর আমার এরকম ব্লগই খুব ভালো লাগে, শান্ত শিষ্ট সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করতে। কিন্তু কি বলো তো, এই যে পারি না, স্কুলে তাড়াহুড়ো থাকে, স্কুলে যেতে হয়, তাই যা পারি তাই তোমাদের সাথে শেয়ার করে দিই। হ্যাঁ, তার জন্যই আমার ভিডিওগুলো এরকম এখন না ডাউন হয়ে রয়েছে। আমি জানি আমি যতদিন না তোমাদেরকে 100% দেবো ততদিন তোমাদের ভালো লাগবেই না। আর হ্যাঁ, কয়েকটা দিন ধরে আমি তোমাদেরকে ভালো করে আমি আমার ব্লগটা শেয়ার করতে পারছি না। আর হ্যাঁ, একটু টাইমেরও গন্ডগোল হয়ে গেছে, বাট না, এখন থেকে তোমরা প্রত্যেকটা দিন বিকেল 5:30টায় আমার চ্যানেলে ব্লগ পাবে। আর যদি কোনো দিন 5:30টায় দিতে না পারি, কিন্তু আর লেটে দেব না, তারপরের দিনই তোমরা ভিডিও পাবে। তো আজকে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। কচু খেলে তো খুবই ভালো, আমরা সবাই জানি, কিন্তু কচু যখন গলায় একটু একটু ধরে তখন কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, আমি যখন সেদ্ধ দিই কচুটা সেদ্ধতে বসাই, তখন কিন্তু একটুখানি টক জাতীয় কিছু একটা তার সাথে দিয়ে দেবে, তাহলে কিন্তু আর তোমার কচুটা চুলকাবে না আর কি। তো যাই হোক, ওইদিকে আমার এটা সেদ্ধ হচ্ছে। আর আজকের একবারে সকালেই রান্না করে ফেলেছি দুপুরের জন্য। আজকে ছিল কাটল বিছি মাখা, তার সাথে আমি চাটনি বলি, তার সাথে ছিল মসুর ডাল। দারুণ হয়েছে মসুর ডালটা খেতে সত্যি। আর তারপর ওইদিকে ভাত দিয়ে দিয়েছিলাম ছেলেকে মেখে থেকে, আর ওইদিকে আমি লেগে পড়লাম সংসারের খুঁটিনাটি কাজকর্মগুলি করে নিতে। বললাম না, আমার এই ছোট্ট ঘরটাই আমার কাছে স্বর্গ। হ্যাঁ বন্ধুরা, আমার এই ছোট্ট ঘরটাই আমার কাছে স্বর্গ। আর আমার যা আছে আমার স্বর্গের মধ্যে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, কি করব বলো তো, রোজই তো কোথাও যাই না, তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারি না বাইরের, তাই আমি ঘরের মধ্যে যা আছে তাই আমি আজকে শেয়ার করে দিলাম। আর আমার এই ছোট্ট ঘরকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখলে ভীষণই সুন্দর লাগে। আর আজকে তো সত্যি খুবই ভালো লাগছে যে এত সুন্দর করে গুছিয়ে রাখতে পারছি, কারণ প্রত্যেকটা দিন আমার হাতে সময় হয় না, তবুও সপ্তাহে তো একদিন সময় পাই, সেই একদিন সময়
মাত্র কিন্তু 1 ঘন্টার মধ্যে, হ্যাঁ বেশি না, আবার পুরোটা দিনে কাজকর্ম করে রান্নাবান্না শেষে 1 ঘন্টা হাতে সময় নিয়ে আমি কিন্তু আমার ঘরটাকে ডিপ ক্লিনিং করে রেখে তারপরে আমার ঘরটাকে স্বর্গ করে রাখলাম। কেমন লাগছে আজকের ব্লগটা অবশ্যই তোমরা জানিও। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে কয়েকটা দিন ধরে না জানালাটা একদমই অবস্থা খারাপ, যেহেতু ভালো করে ক্লিন করতে পারছি না, অনেকটা মানে ময়লা বসে গেছে, তাও ছাদের উপর থেকে আরও বেশি গুঁড়া গাড়া এগুলো বসে না একদমই অবস্থা খারাপ। তো যাই হোক এটাকে ক্লিন করে নেওয়ার পর এইবার আসলাম এই বিছানাটাকে একটু ভালো করে ক্লিন করে নেব, যেহেতু জানালার পাশেই থাকে না, এটার মধ্যে অনেক সময় অনেক গুঁড়ো গাড়া অনেক কিছু পড়ে যায়, আর বালু ধুলো বালু এগুলো তো আর বলেই লাভ নেই। তাই আর কি এগুলাকে ভালো করে এবার পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ছেলে নিচে বসেছে খাওয়া দাওয়া করছে আর কি, আর আমি ওইদিকে বিছানাটা গুছিয়ে তারপর স্নান টান করবো, প্রচুর কাজ থাকে। আর যেহেতু বাড়িতে আছি বুঝতেই পারছো, কাজগুলি একটু একটু আস্তে ধীরেই করছি, কারণ আস্তে ধীরে করলে সমস্ত কাজই খুব সুন্দর হয়। আর হ্যাঁ, তোমাদের সাথে একটু সুন্দর করে পরিপাটি করে শেয়ারও করতে ভালোই লাগে। আর আমি জানো তো সুন্দর করে এখন ব্লগ তেমনভাবে দিতে পারি না, কারণ বাড়িতে থাকি না, তাই আর কি রোজই ব্লগ দেওয়া কি ঢঙ্গের ব্যাপার বলো তো, রোজই দেই। তো তোমরা যদি একটুখানি আমাকে উৎসাহ দাও তাহলে হয়তো আমি একটু ভালো করে ভিডিও করতে পারবো। তো সুন্দর করে কাজ করতে কার না ভালো লাগে বলো। সত্যি কখনো মনে হয় বাইরে যদি জব না করতাম হয়তো তোমাদের সাথে খুব সুন্দর সুন্দর ব্লগ দিতে পারতাম, কিন্তু পেটের জ্বালা সেই যে পেটের জ্বালা, সত্যি কিছু করার নেই। তবুও কিন্তু আজকে 2 দিন থেকে বাড়িতে থাকার কারণে আজকের ব্লগটা অনেকক্ষণ কিন্তু সময় নিয়ে কিন্তু আজকের আমি ব্লগটা করছি, জানো তো। এটা শ্যুট করতেও যতটুকু সময় লেগেছে তার থেকে বেশি এডিট করতে অনেক সময় লেগেছে। হয়তো তোমরা সেটা বুঝতে পারছো কি না আমি সেটা জানি না, কারণ আমার ভিডিও কোয়ালিটিটা কিন্তু ততটা ভালো নয়, কিন্তু চেষ্টা করি তোমাদের সাথে যাতে ভালো করে সুন্দর করে ভিডিও দেওয়ার। তো বাইরে ওইদিকে হচ্ছে 2-3 দিন থেকে অনবরত বৃষ্টি আর থামার নামই নেই, জানো তো। তার জন্য ঘরের কাপড়ের অবস্থা খারাপ, ধুতে পারছি না, মেলার জায়গা নেই, কিছুই নেই। আর এই 2টো রুমের মধ্যে অনেক প্রবলেম হয়ে যায়, তো কি আর করব বলো, এটাকেই মানিয়ে গুছিয়ে নিতে হয়। আর ওই যে একটু শোকেসটাকে ভেবেছি আজকে একটু ক্লিন করা যাক, তো বেশি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওই যে ছেলে যন্ত্রণা করছে। আর সবথেকে বড় ব্যাপার কি জানো তো, আমার ফোনটাও কিন্তু একদমই ভালো না, এই ফোনটার যন্ত্রণা আমার আর নিতেই পারছি না, একটু পরপর না অফ হয়ে যায়। আর এই অফ হওয়ার কারণে কি করে যে ভিডিও শ্যুট করব আর কি করে তোমাদের সাথে শেয়ার করব সেটাই ভাবতে ভাবতে শেষ। তো যাই হোক ফাইনালি আমার সব গোছানো কমপ্লিট। এইবার আমি চলে গেলাম একদমই ঘরটাকে একটু মুছে নেব, কারণ যতই বাইরে বৃষ্টি হোক না কেন ঘর দুয়ার যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখা যায়। আর ওইদিকে ঘরটা মোছানোর পর ফ্যানটা চালিয়ে দিয়েছি, বাস। তো আজকে না আর কোনো ব্লগ আমি তেমন বড় করতে পারিনি, কারণ জানো তো, কারণ না মানে এই ভিডিওটা মাত্র 10 মিনিটের ভিডিও করেছি, কিন্তু এটা এডিট করতে আর মানে সব খুঁটিনাটি করতে করতে প্রচুর সময় লেগে গেছে, জানি না কেন। আর যাই হোক ভালো করে ভিডিও দিতে গেলে যত তুমি সুন্দর করে এডিট করবে ততই ভিডিও ভালো হয়। তো যাই হোক আজকের মতো আর কিছু বলছি না, বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলের উপরে নজর রেখো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসো, ভালো থেকো।